আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। তো নতুন একটা ভিডিও শুরু করতেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের আয়োজন হলো, এখন বাজে হলো 3টা বাজে। নামাজ পড়ে আসলাম, সব কাজ টাজ গুছাইলাম। আগে নামাজ পড়ছি, সব কাজ গুছাইছি, পরে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে সময়টা হলো এই সময় কেন, আজকে আমরা সবাই রোজা, মানে 10 জন রোজা আছি বাড়ির। তো একটা ছোট বড় দিয়ে 10 জন রোজা আছি। তো ছোট মোটো একটা ইফতারের আয়োজন। 10 জন রোজা থাকলে বুঝেনি তো, আরও ওরকম 8-10 জন আছে রোজা ছাড়া, তারাও অংশগ্রহণ করলে ইফতারি খাইলে সওয়াব আছে। তো বন্ধুরা, এই যে আমরা ইফতারের আয়োজনে মানে রান্নার আইটেমগুলি দেখাই, আর বাকি যেগুলি শুকনো আইটেম ওগুলি পরে। আগে এখন ইফতারির জন্য আমরা কি কি করব আয়োজন, এটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে নিছি মিষ্টি কুমড়ার আর কি, এটা যে বেগুনি ভাজে ওইভাবে ভাজবো। এটা কিন্তু বেগুনির যে ভাজা, ওটা তো স্বাদ লাগে, তার চেয়ে বেশি স্বাদ লাগে। যারা খাইছেন তারা তো জানেন, মুড়ি মাখালে সেই মজা লাগে। আর এই যে বেগুনিও নিছি, বেগুনি ভাজবো। আর এখানে নিছি হইলো এই যে ছোলা ভিজায় রাখছিলাম, এখন সেদ্ধ দিব। তার সাথে আলুর চপের জন্য আলু নিছি। আর এখানে হলো বড়া বানাবো, অল্প খেসারির ডাল, অল্প কিছু চাউল দিছি, জানি বড়াটা তাহলে হলো 2 রকমের, মানে অনেক রকমের ভাজাভাজি করব। তাহলে আমরা শুরু করে দেই। 3টা তো বাজে গেছে। তো রোজা তো আজকে সর্বভারতের রোজা, রোজা এই জন্য আমরা রোজা রাখছি সবাই। এখন চুলার জালটা ধরায় প্রথমে আমি চুলা আর আলু সেদ্ধ দিই, দিয়ে দেওয়া। আমি এইদিকে কাটাকাটি করে নিই। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে আমরা ছোটখাটো একটা ইফতারের আয়োজন করি না। আল্লাহ যদি বাঁচাই রাখে হায়াতে, সবাই মিলে একসাথে খাবো ইনশাআল্লাহ। আল্লাহ। চুলার জালটা ধরাই নিলাম, এখন কড়াই বসাই দেই চুলা সেদ্ধ করার জন্য। বিসমিল্লাহ। কড়াইতে পানি দিয়ে দিই। দিয়ে দিলাম আলু আর ছোলা। আমরা এই ছোলার সাথে এই যে ডাবি আছে না, ডাবিটাও ভুনা করি, কিন্তু ডাবিটা তো আনা নাই, এই জন্য ছোলাটাই ভুনা করবো। ছোলার সাথে আবার একটু আলু দিব, আলু দিলে ভালো লাগে। এই যে এইভাবে আলুটা দিলে না, সিঙ্গারা যেরকম আলু দেয় ওইরকম করে আমরা ছোলা, মানে মুড়িটা মাখাইলে একটু মানে থাকে, নরম হয়। কারণ ঘুমনি দিয়ে তো মাখায়, যারা ঢাকায় যারা মুড়ি মাখা নেয়, মানে মুড়ি ভর্তা বলে, যে মুড়ি ভর্তা খাইলাম, তারা ঘুমনি দিবই ঢাকায়রা। তো আমরাও এখন তোর ভাইও ঘুমনি ছাড়া তেমন একটা খাইতেছে না, ঘুমনি দিবই। দিলে কি হয়, বেশি আমার কাছে বেশি নরম হয়ে যায় মুড়িটা, মশমশা খাওয়ার একটা মজা। ভাজতে সত্য বেশিক্ষণ সময় লাগে না, লাগলে ইফতারি সব রেডি করে তৈরি করে নিতে। যেখানে আলু উঠায় ছিলাম নিলাম, এগুলো এখন ভর্তা করবো। আলুর চপ বানাও। বেগুন কত পাতলা করে কেটে দিছি, কাগজের মতো। এই তো বললাম তোমার কেটে দিতে, কারণ ছুরিটা তুমি ভালো কাটতে পারো। কেমন পাতলা, আর এগুলো অনেক ছোট ছোট বেগুন হইব, দেখো একেবারে ফার্স্ট ক্লাস। আর এখানে এই যে আলু ছোলা তো এখনো সেদ্ধ হইতেছে, একটু সময় লাগে। পাতলা হইতেছে না, পাতলা কি সুন্দর পাতলা পাতলা করে কাটছি, দেখো কত পাতলা। এটা ভালো হয়,
মিষ্টি কুমড়োর চপ আছে না, মজা আছে। মিষ্টি কুমড়ার চপই বেশি ভালো লাগে, বেগুনের চপের চাইতে মজা লাগে আমার ওটা কাছে। মজা লাগে ভালো। স্বাদ লাগে। মা করতেছে কি যে বেগুনের চাইতে বেশি করে ভালো। এগুলো ভাত তো অনেক স্বাদ লাগে। চুলার জালটা ধরাই নিলাম, এখন কড়াই বসাই দেই চুলা সিদ্ধ করার জন্য। বিসমিল্লাহ। কড়াইতে পানি দিয়ে দিই। দিয়ে দিলাম আলু আর ছোলা। আমরা এই চুলার সাথে এই যে ডাবি আছে না, ডাবিটাও ভুনা করি, কিন্তু ডাবিটা তো আনা নাই, এই জন্য রমজান মাস আসলে আর কি আনা হয় বেশি। হ্যাঁ, এই জন্য চুলাটাই ভুনা করবো। চুলার সাথে আবার একটু আলু দিব, আলু দিলে ভালো লাগে। আলু দিতে ভালো লাগে। বাটিতে কেটে রাখি, তারপর দিয়ে দিই। এই যে এইভাবে আলুটা দিলে না, সিঙ্গারা যেরকম আলু দেয় ওইরকম করে আমরা ছোলা মানে মুড়িটা মাখাইলে একটু মানে ই থাকে, নরম হয়। আর কারণ ঘুমনি দিয়ে তো মাখায়, যারা ঢাকায় যারা মুড়ি মাখায় নেয়, মানে মুড়ি ভর্তা বলে, যে মুড়ি ভর্তা খাইলাম, তারা ঘুমনি দিবই ঢাকায় না। তো আমরাও এখন ওই যে তোর ভাইও ঘুমনি ছাড়া তেমন একটা খাইতেছে না, ঘুমনি দিবই। দিলে কি হয়, বেশি আমার কাছে বেশি নরম হয়ে যায় মুড়িটা। হ্যাঁ, মশমশা খাওয়ার একটা মজা। বাঁচতে সত্য বেশিক্ষণ সময় লাগে না, লাগে হলে ইফতারি সব রেডি করে তৈরি করে নিতে। যেখানে আলু উঠায় ছিলাম নিলাম, এগুলো এখন ভর্তা করবো। আলুর চপ বানাও। বেগুন কত পাতলা করে কেটে দিছি, কাগজের মতো। এটাই তো বললাম তোমার কাটে দিতে, কারণ ছুরিটা তুমি অনেক ভালো কাটতে পারো। কেমন পাতলা, আর এগুলো অনেক ছোট ছোট বেগুন হইব, দেখো একেবারে ফার্স্ট ক্লাস। আর এখানে এই যে আলু ছোলা তো এখনো সেদ্ধ হইতেছে, একটু সময় লাগে। ভর্তাটা করে নেব। পাতলা হইতেছে না, পাতলা কি সুন্দর হয়েছে। পাতলা পাতলা করে কাটছি, দেখো কত পাতলা। এটা ভালো হয়। মিষ্টি কুমড়োর চপ আছে না, মজা আছে। মিষ্টি কুমড়ার চপই বেশি ভালো লাগে, বেগুনের চপের চাইতে মজা লাগে আমার ওটা কাছে। মজা লাগে ভালো। স্বাদ লাগে। মা করতেছে কি যে বেগুনের চাইতে বেশি করে ভালো। এগুলো ভাত তো অনেক স্বাদ লাগে। ছোলা সেদ্ধ হয়ে গেছে, নামাইনি, অনেক সময় লাগলো সেদ্ধ হতে। শুকাইতে শুকাইতে তো পানি শুকে হালাইছাও, তার শুকাল সেই সিদ্ধ হয়েছে। করবো বেসনটা মাখাই দিই না, সেদ্ধ হয়েছে ভালো। বেসনে লবণ দিয়ে দিলাম, দেখো একটু হলুদ মরিচের গুঁড়া দিই না, অল্প দাও, অল্প অল্প। দাও জিরা গুঁড়ো দাও, একটু জিরার গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়ো দাও। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। ডিম কয়টা দিব? দুইটা দাও। দুইটা দিলে হইব, হবো না? আগে ঘুরাই লও, আগে মাখাই আগে দিব। মাখাও, তারপরে পানি দিয়ে নে। হ্যাঁ, এটা নিয়ে বলা পানি দিবে আর মাখাইবে, তাহলে মাখান সুন্দর হবে। অল্প অল্প। পানি দিয়ে পাতলা করে মানে একটু লাগবে, পাতলা থাকলে একটু দাও।
দিয়েছে আর লাগবে না। বাড়িতে বানাইলে তো তোমরা মনে করো রং ব্যবহার করো না, আর বাইরে যেগুলো মানুষ খায় এরা সবাই রং ব্যবহার করে কালার পাওয়ার জন্য। মানে কালারই তো মানুষ আকর্ষণ করে, টানে। কালার দেখে পাগল হয়ে যায়, হাই হেরে কত। তাহলে ভাজা পুরি করার জন্য কড়াই দিলাম, কড়াই বসায় বিসমিল্লাহির রহমানির রহিম। সাপনাটা নিয়ে এসো, কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেই। হ্যালো, হ্যাঁ বলো। তাহলে প্রথমে কি আলুর চপ ভাজবো? আলুর চপই দাও, আমার হাতে কাছে। হ্যাঁ, তাহলে প্রথমে আমি আলুর চপ ভাজি নেই। দেও একটা একটা করে দেও, সাইজ তো করে রাখছি। বিসমিল্লাহ। এই চপটা শুকনো মরিচ দইলা যদি ভর্তা করতাম না, এটা বেশি স্বাদ হইতো, কিন্তু রোজা থেকে শুকনো মরিচটা না খাওয়াই ভালো, এই জন্যে কাঁচা মরিচ দিয়ে বানাইছি। যে তেল দিয়েছো আলুর চপ এক চটে দেওয়া হয়ে গেল। হ্যাঁ, এমনি তো দেওয়া লাগবে, এটা ডোবা তেলে ভাজতে হয় এখানে। একদম পুরীর মতো হয়ে গেছে পুইলা। হ্যাঁ ভাই, আমার কাছে পুরি বাজতেছে, টুম্বুর হয়ে গেছে। একটা মনে হয় হয়েছে, একটা ছুটে গেছে, একটা না দুইটা, দুইটা মনে ছুটে। অসুবিধা নেই, মরিচ খেলে আয় এত জোরে দাও কেন, কানে লাগে আমার। কানে লাগেনি, আরেকটু ঝোড়ায় ঝরে এই তো উঠাইতেছি, তারপরও যদি আবার একটু আটক তো থাকবে। এখন কি দিব? তোমার যেটা ইচ্ছা দেবো। মিষ্টি কুমড়াটা দিই। হ্যাঁ, এটাই হলো তোমার ফাইন একটা চপ। দিয়ে দিলাম, বিসমিল্লাহ। তাহলে এইদিকে একটা ওইদিকে একটা এমনি দিয়ে দিয়ে দেয়, দেখুন যেরকম ভরাই না সেরকম। এত উঠে অমনি দিয়ে দিলাম। আসলে আজান হয়ে গেল। মা নামাজ পড়ে আসলাম। সুন্দর হয়েছে, যন্ত্রণা ভাজা লাগে। আর কি একটু সময় লাগে, মানে জালটা কমায় ভাজতে হয়, ঠিক আছে?
এই তো শাস্তি না আছে নামাজ তো কই আসলাম তাহলে তোমরা দুজন যাও নামাজ পড়ে আসো আমরা দুই মাঝি বসি বাদ বাকিটি বাধা আমারে বই নাই ঠিকই কইছাও কারণ আজানের সাথে সাথে নামাজ পড়লে একটা অন্যরকম শান্তি আর দেরি হইলে না আর সেই সে যায় না মনে হয় দেরি হয়ে গেল এরকম একটা মনে হয় না তাহলে এই যে আছেন হ্যাঁ তুই হইলে ওইখান থেকে উঠা হ্যাঁ আর মায়ের এমনি দিতে দে কারণ তেলের জিনিস তো নামাজ পড়ে যাই এটা করে এগিয়ে যাও তোমার হাতে যেন আবার চাপ লাগে না দিও না না দুটো না একটু পরে দাও বড় বড় তো খুলবি সুন্দর বেগুনি তো বেগুনি বাঁচতে বেশি সময় লাগে না এর ভিতরে দেওয়া ওগুলো হিট থাকলে তাড়াতাড়ি হয়ে যায় আর ডুবা তেল তো দেও তেল জড়াইতে থাকি তুমি ওই সাইডটা ছেড়ে দাও এখন বড়া ভাজতেছি পেঁয়াজের মতোই মানে পেঁয়াজ বেশি দিছি ওটা ভালো লাগে ভালো লাগে আর ডুবা তেলে ভাজলে ওইটা পেঁয়াজ হয়ে যায় না এই যে বাচ্চি কি সুন্দর হচ্ছে মনে দেখতে পেঁয়াজ উঠাই রাখছি দেও করে সাজাই দাও ডুবা তেল লেগে অনেক দোনো যায় চিজে দেবো তোমার আমার এই ডালের বড় দিয়ে না ভাত খেলেও অনেক স্বাদ লাগে আমিও কাঁচামরিচ নেই কাঁচামরিচ কামড়াইয়ে গোড়া দিয়ে ভাত সবগুলার মুড়ি দিদি মাইন নাই দুই নন্দ জন্য দুই একটা রাহমনি ভাত দেখে ভাতে পারবো না আরেক খোলা দিলে ডুবা তেল দেখে একটা সাথে একটা লাগে না অনেক সুন্দর হয়ে গেছে বাদামি কালার এখন এটা তেল কমায় তারপরে ছোলা বুটটা না করুন হ্যাঁ একটু বেশি শেষ ভাজাভাজি এখন চুলাটা বানাইলে তেলটা নামাইনি না হ্যাঁ তেল কমাই দেওয়ার লাগবে তেল তো মেলা নে হ্যাঁ এখন তো ডুবা তেলে ভাজা হয়েছে ছোলাটা ছোলা আলু দিয়ে ভুনা করলাম সব মশলাই দিচ্ছি অল্প অল্প
নামাইনি। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছে? আলহামদুলিল্লাহ। মা, হ্যাঁ মা। আমি কথা দিয়ে গেলাম যে 15 তারিখ অবশ্যই আসা লাগবে। আজকে বলো। এখন সারাদিন মধ্যে আসেনি, পাঠি নেই বলে যে পাঠিয়ে গেছে পাঠি বেঁধে কিনে চলে আসেন। ভালো হয়েছে এই ইফতারির টাইমে আসছেন। বসেন আমরা সবাই ওরাতে রোজা রাখছিলাম বাড়ির সবাই প্রায়, বসেন বসেন। তাই ইফতারের আয়োজন। আমি মা ওরকম আজকে কেবল বাড়ি থেকে আমি আইছি আজকে করে আমার কাকা বড় বাচ্চা মনে করি। আচ্ছা দাও, মরে দাও। তেল দিবে পরে না? কথা একটা তুই করতে পারবো না। বসেন কাকা। নমস্কার পাবে আর পিছলে গেছে ছিলালা তেল আলা অল্প করেন, অল্প অল্প করেন। আর লগ্ন দিই অল্প দেন মধ্যে। ভাই তেল খুব আর লগ্ন দিই তেল তেল। ভাই যে কি সুন্দর করে মুড়ি মাখায়, আমার মনে হয় অনেক মজা, আসলে লাগে অনেক মজা। কি সুন্দর করে দেওয়া মাখাইবে লাগছে, বল লেখার চাই ঘুরাই ঘুরে এই আজকে লাগছে। রোজার মাছ আল্লাহ বাসায় রাখলে ভাই মাখাইবো আর কাল খাবো। রোজা আসলো তো খাই নাই যে মাখানো রাখছে। ফলের পাশে দিয়ে দাও, কারণ ফল তো হালকা ফল, এই জন্য রমজান মাস না এখনো, এই জন্য দাও। কম কম না, মানে যে পরিমাণ মতো দিবেন। ও ওইটা না সব ধরনের ফল খাওয়া যায়, এর সমস্যা। সবাই তো খাইতেছো, মুড়ি মাখানোটা কেমন আছে সেটা কও না। বহু মজা। দারুণ মজা হয়েছে না? মশলা খুব ভালো। ভালো হয়েছে না কাকা? তো বন্ধুরা, ছোটখাটো ইফতারের আয়োজনটা ভালোই হইলো। বাড়ির সবাই আর আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে সবাই নিয়ে, যারা রোজা ছিলাম বা রোজা ছাড়াও ইফতার তো সবাই খাইতে পারে। হ্যাঁ সবাই খাইতে পারে, ইফতারি খাওয়া সোয়াব। আর এই যে আমাদের কাকা, মানে কাকার কাছ থেকে আমরা পার্টি রাখি, এই যে বিছানো পার্টিগুলি রাখি। কাকার 15 তারিখে আসার ডেট ছিল, কাকা কথা মতো 15 তারিখে আসছে। ঠিক না কাকা? আমার জবান 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 জবান, হ্যাঁ এটা ঠিক, এরকম জবান আল্লাহ মানুষ পাওয়া যায় না। ইন্নাল মুনাফিকিনা লা কাযিবুন। হ্যাঁ। নিশ্চয় মুনাফিকুন না মিথ্যা। খুশি হয়েছি, আজকে তারিখ মতো আসছেন, আবার আমাদের সাথে ইফতারে শরীক হয়েছেন, অনেক খুশি হয়েছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। তবে কাকিমা আপনার ইফতারটা খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? ইনশাআল্লাহ ভালোই হয়েছে।